হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে আমরা ফুড এসআই জিকে ক্লাসে 10 নম্বর ক্লাসটি দেখে নিব, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এর আগের 9টি পার্ট দেখে না থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ প্রতিটি ভিডিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটি ক্লাসে থাকছে 50টি করে বাছাই করা ওয়ান লাইনের জিকে, তো অবশ্যই দেখবে। তো আজকে আমরা দেখে নেব দশম পাঠের সেরা 50টি প্রশ্ন কী রয়েছে। তো দেখো, আজকে 496 থেকে শুরু হবে আমাদের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি এটা যুক্ত হচ্ছে ক্রিকেট খেলার সাথে। এই ক্রিকেট খেলায় দেওধর ট্রফিটি প্রদান করা হয়ে থাকে। অটল পেনশন যোজনা কত সালে চালু হয়েছিল? মনে রাখবে, অটল পেনশন যোজনা এটা চালু হয়েছিল 2015 সালে। মনে রাখবে, 2015 সালে চালু হয় অটল পেনশন যোজনা। তারপরে রেগুলেটিং অ্যাক্ট কোন বছর প্রথম চালু হয়? রেগুলেটিং অ্যাক্ট এটা প্রথম চালু হয়েছিল 1773 সালে। ঠিক আছে। নেক্সট দেখো, অস্কার পুরস্কার কোন সাল থেকে প্রথম প্রদান করা হয়? তো 1929 সাল। 1929 সাল থেকে প্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয়। তারপরে ভারতের মহাকাশ সংস্থা ইসরো, ইসরো প্রথম চন্দ্রযান লঞ্চ করে কত সালে? 2008 সালে ইসরো প্রথম চন্দ্রযান লঞ্চ করে। তারপরে সংবিধান সভার প্রথম অধিবেশন কখন বসে? সংবিধান সভার প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9 ডিসেম্বর। 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, বৃহৎ সংহিতা, ঠিক আছে, কি বললাম? বৃহৎ সংহিতা এই গ্রন্থটির রচয়িতা কে? তো বরাহ মিহির। বরাহ মিহিরে লেখা হচ্ছে বৃহৎ সংহিতা। পরশুরাম ছদ্মনামটি কার? রাজশেখর বসু। রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম। নেক্সট দেখব, ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত ছিলেন? ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন মহাকবি কালিদাস। তারপরে স্টার্ট আপ ইন্ডিয়া একটি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। স্টার্ট আপ ইন্ডিয়া এই প্রকল্পটি চালু হয়েছিল কত সালে? 2017 সালে চালু হয় স্টার্ট আপ ইন্ডিয়া। নেক্সট দেখো, ওস্তাদ আলী আকবর খান। ওস্তাদ আলী আকবর খান একজন বিখ্যাত কী ছিলেন? সরোদ বাদক, অর্থাৎ তিনি সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন, ওস্তাদ আলী আকবর খান। নেক্সট প্রশ্ন দেখে নেব, গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন? মনে রাখবে, 1915 সালে। 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা ঘটে? মোস্ট ইম্পর্টেন্ট, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা ঘটে? সঠিক উত্তর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপরে 1540, ঠিক আছে, কী বললাম? 1540 সালে কনৌজের যুদ্ধ। তাহলে মনে রাখবে, কনৌজের যুদ্ধ হয় কত সালে? 1540। তাহলে 1540 সালের এই কনৌজের যুদ্ধের শের শাহের কাছে কে পরাস্ত হয়েছিলেন? তো হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুন শের শাহের কাছে কিন্তু কনৌজের যুদ্ধে 1940 সালে পরাস্ত হন। সংবিধানে মোট কতগুলি তফসিল রয়েছে? তো সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে। তারপরে হিদাসপিসের যুদ্ধ কত সালে হয়েছিল? 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ। আর এটি মূলত ঝিলম নদীর তীরে ঘটেছিল, ঝিলম নদীর তীরে। ঠিক আছে। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহমন শাহ। মনে রাখবে, আলাউদ্দিন বাহমন শাহ। নেক্সট দেখো, ভারতে ডাক টিকিটের প্রবর্তন কে করেন? তো ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1897 সালে। 1897 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়। বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন। মনে রাখবে, 9 জন খেলোয়াড় থাকে বেসবল খেলায়। ইন্দিরা গান্ধী প্রথম ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কত সালে? তো 1966 সালে। মনে রাখবে, 1966 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী। নেক্সট দেখো, বাংলার প্রথম সংবাদপত্র নাম কি? দিগদর্শন। বাংলার প্রথম সংবাদপত্র ছিল দিগদর্শন। ঠিক আছে। নেক্সট দেখব, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, তোমরা সকলে জানো। তো কত সালে এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 সালে। মনে রাখবে, 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে? গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। তারপরে নাবার্ড, ঠিক আছে, এই নাবার্ড কত সালে গঠিত হয়?
তো 1982 সালে গঠিত হয় নাবার্ড, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ব্যারাকপুর। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে প্রথম সিপাহী বিদ্রোহের সূত্রপাত ঘটে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি তোমরা অপশানে এই ব্যারাকপুরটা না পাও, ঠিক আছে, তাহলে কিন্তু মিরাট সঠিক উত্তর হবে। কি বললাম? মিরাট। নেক্সট দেখো, রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারেন কোন ধারা অনুযায়ী? সেটা হচ্ছে 161 নাম্বার ধারা অনুযায়ী রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারে, এই ক্ষমতা এই আর্টিকেলের মধ্যে রয়েছে। ফিফা এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো ফিফা এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। সুইজারল্যান্ডের জুরিখ। নেক্সট দেখো, সোমনাথ মন্দির কোথায় রয়েছে? গুজরাটে। ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় রয়েছে? ঝরিয়া, ঝাড়খণ্ডের ঝরিয়াতে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? প্রফুল্লচন্দ্র রায়। ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা হয় কোথায়? মহারাষ্ট্রে প্রথম ভারতে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটে। তারপরে রাইডার কাপ, এটা কোন খেলার সাথে যুক্ত? তো গল্ফ। এই গল্ফ খেলাতে এই রাইডার কাপ প্রদান করা হয়। ব্রোকেন উইংস এটি কার লেখা? সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডুর লেখা হচ্ছে ব্রোকেন উইংস। ঠিক আছে। নেক্সট দেখব, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো মনে রাখবে সিকান্দার শাহ তিনি আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। নেক্সট দেখব, বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। ঠিক আছে। নেক্সট দেখো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্নিথোলজি। মনে রাখবে, অর্নিথোলজি বলা হয় পক্ষী সংক্রান্ত বিদ্যাকে। তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? রাফলেসিয়া। ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম ফুল। তারপর হচ্ছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে কোন খাল? মনে রাখবে, সুয়েজ খাল। এই সুয়েজ খাল দ্বারা লোহিত সাগর এবং ভূমধ্য সাগর পরস্পর যুক্ত। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ নাম কি? গ্যানিমেড। বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমেড, যা হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে কত সালে? তো 86তম, ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধন দ্বারা কিন্তু শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত হচ্ছে কোনটি? তো থাঞ্জাভুরকে বলা হয় দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? তো মধ্যপ্রদেশে রয়েছে এটা। তো এটা হচ্ছে নর্মদা নদী। ঠিক আছে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি? ডুরাল লাইন এটা রয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে। তারপরে দেখো, বিবিকা মাকবরা, ঠিক আছে, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ। বিবিকা মাকবরা এটা রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখব, ভারতে পঞ্চায়েত ব্যবস্থা নেই কোন কোন রাজ্যে? কোন কোন রাজ্যে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার প্রচলন নেই? তো মনে রাখবে, মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই তিনটি রাজ্য রয়েছে। মেঘালয়, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই তিনটি রাজ্যে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা নেই। নেক্সট দেখো, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো চাণক্যকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। মনে রাখবে, ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান প্রথম কার্যকর হয়। তারপরে ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। নেক্সট দেখো, গোদাবরী এবং কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ রয়েছে? গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে রয়েছে কোলেরু হ্রদ। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে, মুসি নদীর তীরে রয়েছে। মুসি নদীর তীরে অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ শহরটি। নেক্সট দেখো, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, এটা মূলত 1991 থেকে 1992 সালের মধ্যে। তারপরে দেখো, নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষার নাম কি? তো ইংরেজি ভাষা সেখানে সরকারি ভাষা। উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে কোন পর্বত? বিন্ধ্য পর্বত কী করেছে? উত্তর এবং দক্ষিণ ভারতকে পৃথক করেছে। নেক্সট দেখো, লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ তিনি লোকনায়ক নামে পরিচিত। ডোগরা জাতির মানুষ কোথায় বসবাস করে? ডোগরা জাতির মানুষ বসবাস করে
কাশ্মীর উপত্যকা অঞ্চলে, মনে রাখবে কাশ্মীর উপত্যকা অঞ্চলে বসবাস করে ডোগরা জাতির মানুষ। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন হয়ে থাকলে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।